ভাই জাগো ইমানের ডাকে, দিনের আলো ছড়িয়ে পড়ুক নবারুণ আদর্শ কাফেলায়। আজকে মার্চ মাসের 22 তারিখে রাখো মনে আজ নূরের মাহফিল বসছে আজ দিনের নতুন সাজ। সম্মানিত সভাপতি মুফতি আব্দুস সবুর, তার দোয়া দিক নির্দেশনায় ভরে উঠুক মোদের মাহফিলের নূর। মঞ্চে আসবেন প্রিয় বক্তা আলী হাসান ওসামা, হক কথা শুনিয়ে জাগাবেন ঘুমন্ত উম্মা। এসো সবাই মিলে আজ দিনের এ ময়দানে, কোরআন সুন্নাহর আলো জ্বলে প্রতিটি প্রাণে। নবারুণ আদর্শ কাফেলা এই পবিত্র আয়োজনে সফল করুক আল্লাহ এই আমাদের প্রার্থনা প্রতিক্ষণে। সম্মানিত হাজিরিন, এবার আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তৃতা নিয়ে আসবেন নবারুণ আদর্শ কাফেলার একজন সদস্য ভাই মোহাম্মদ নিয়ামতুল্লাহ। এবার আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তৃতা নিয়ে আসছেন ভাই মোহাম্মদ নিয়ামতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون أو كما قال النبي عليه الصلاة والسلام كن في الدنيا كأنك غريب أو عابر سبيل. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ঈদের পরে বিভিন্ন মানুষ বিভিন্ন গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়, গান বাজনা। আল্লাহ পাক আমাদের সকলকে এগুলো থেকে ফারেক করে আমাদেরকে একদিনই জলসা উপহার দিয়েছেন। এজন্য আমরা আমাদের ওই মালিকের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না যে আল্লাহ পাক আমাদেরকে সমস্ত গুনাহ থেকে ফারেক করে এরকম এক দিনই মজলিসে আসার বসার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সারা পৃথিবীর জন্য রহমত, তেনার প্রতি সংক্ষিপ্ত আকার আমরা দরুদ প্রেরণ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন মানুষকে সৃষ্টি করার উদ্দেশ্য, মানুষকে আল্লাহ পাক কেন সৃষ্টি করেছেন। এই মানুষকে সৃষ্টি করেছেন একমাত্র তেনার ইবাদত করার জন্য, অন্য কারো ইবাদত করার জন্য নয়। দুনিয়ার মানুষ বিভিন্ন পেশায় লিপ্ত, কেউ ব্যবসা করে, কেউ জমিনে কাজ করে, কেউ দোকানপাট করে, অনেকে অনেক দিক দিয়া ফিকির করতেছে শুধু দুনিয়ার জন্য, দুনিয়ায় সফল হওয়ার জন্য। কিন্তু প্রত্যেকের এই কাজের মধ্যে একটা মাকসাদ আছে, যে কাজের মাধ্যমে কি করবে, নিজে ভালো থাকবে, ফ্যামিলিকে ভালো রাখবে, যেন একটু শান্তিতে বাঁচতে চায়। এজন্য সবাই মেহনত করে যাচ্ছে দুনিয়ার পথে। উদ্দেশ্য ছাড়া কেউ কোনোদিন কোনো কাজ করে না। মানুষের এই মেহনতের পিছনে তাদের উদ্দেশ্য আছে। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিনও আমাদেরকে সৃষ্টি করেছেন, তারও একটা উদ্দেশ্য আছে। সে উদ্দেশ্যটাই বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে মানুষকে তেনার ইবাদতের জন্য বানাইছেন। অথচ আমরা দুনিয়াতে আসার পরে আমাদের এই মালিককে চিনি না, আল্লাহকে চিনি না, তেনার ইবাদত করি না। আমরা বিভিন্ন দিক দিয়ে গুনাহে লিপ্ত।
এত বয়ান, এত ওয়াজ মোবাইলে সরাসরি, এখন আগের তুলনায় গান বাজনা এখন নাই বলতেই চলে, কমে গেছে, মাহফিলগুলো বেড়ে গেছে, কিন্তু এরপরও মানুষ হেদায়ত হইতেছে না, মানুষ কোরআনের পথে আসতেছে না, গুনাহ ছাড়তে পারতেছে না, মানুষ গুনাহই ধাবিত হচ্ছে। অথচ এই গুনাহ করলে, আমরা গুনাহ করার সময় মনে মনে ভাবি হয়তো দুনিয়াতে কেউ দেখতেছে না, সবার চোখকে ফাঁকি দিলাম, দিয়ে অন্যায়টা করলাম, একজনের মাপে ভেজাল দিলাম, হয়তো সে তো বুঝতে পারলো না আমি ওজনে কম দিলাম, সমস্যা কি? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুই যত অন্যায় করো না কেন, যত অন্যায় করো না কেন, তুমি যদি দুনিয়ার সব কিছু চোখকে ফাঁকি দিয়েও অন্যায় করো, মনে রাখবা দুনিয়ার কেউ যদি তোমার বিরুদ্ধে সাক্ষী না দেয়, তারপরেও কিয়ামতের দিনে তোমার বিরুদ্ধে কমপক্ষে 8টা সাক্ষী তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। যদি আপনি আমি দুনিয়ার সবার চোখ ফাঁকি দিয়ে অন্ধকারে আধারে গুনাহ করে ফেলি, এরপর আমাদের বিরুদ্ধে কয়টা সাক্ষী দাঁড়াবে কিয়ামতের দিন? 8টা সাক্ষী দাঁড়াবে। 1 নম্বরে আল্লাহ পাক কোরআনে বলেন, একটাও বানানো কথা না, সব কোরআন থেকে বলা। আল্লাহ পাক বলতেছেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়াহালাহা। তুমি যেই জমিনের মধ্যে দাঁড়ায় গুনাহ করবা, তুমি যে জমিনে দাঁড়ায় আছো, যেই জমিনে দাঁড়ায় থেকে অন্যায়টা করবে, ওই জমিন তো কিয়ামতের দিন তোমার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়ায় যাবে। কোথায় গুনাহ করবেন? এই আল্লাহর এই জমিন ছাড়া কি আমরা পালাতে পারবো? যেথায় গুনাহ করি না কেন, যারই চোখ ফাঁকি দেই না কেন, গুনাহর তো আমার এই জমিন থেকেই হচ্ছে না। আমি কি জমিনের বাইরে থেকে গুনাহ করতেছি নাকি? এই আল্লাহর এই জমিন ভেদ করে কি আমরা বাইরে গিয়ে গুনাহটা করি? আমরা যেখানে সবার চোখ ফাঁকি দিলেও কিন্তু আমরা জমিনে থাইকেই গুনাহটা করতেছি, ঠিক না? তো এই জমিন আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। সবার চোখ ফাঁকি দিয়ে কোনো লাভ হলো? জমিন দাঁড়ায় যাবে। এরপরে আল্লাহ বলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। তোমরা যদি পারো আসমান এবং এই জমিনকে ভেদ করে চলে যাও, তোমরা যদি পারো আসমান এই জমিনকে ভেদ করো, অতিক্রম করো, এটা কি আদৌ সম্ভব? আমরা কি পারবো আসমান জমিনের বাইরে গিয়ে গুনাহ করতে? আমি যেখানে যাই না কেন, উপরে আসমান নিচে জমিন থাকবেই। অতএব গুনাহ করার কোনো কি নাই, সুযোগ নাই। আপনি আমি ভাবতে পারি যে জমিন সাক্ষী দিল তো কি হয়েছে, অস্বীকার করব। অস্বীকার করব, কি করব? অস্বীকার করবেন কিয়ামতের দিনে, মনে মনে ভাবতেছেন। আল্লাহ পাক বলেন, এই বান্দা, তুই যে আমার কাছে অস্বীকার করার জন্য যে মনোকল্পনা করতেছ মনে মনে, কিন্তু একটু চিন্তা করে দেখ তুই কোন জিনিসটা দিয়ে আমার কাছে অস্বীকার করবা। অস্বীকার করার মতো তো আমি আল্লাহ তোমার একটা ওই জবানটাই দিয়েছি, মুখ। এই জবান ছাড়া তো আর অস্বীকার করার মতো তোমার কোনো যন্ত্র নাই, আছে নাকি? আল্লাহ বলেন, তুই যে জবান দিয়ে আমি মালিকের সামনে মিথ্যা বলার পরিকল্পনা করতেছ, কিয়ামতের দিন তো আমি মাওলা তোমার এই জবানকে সবার আগে বন্ধ করিয়া দিব। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদের মুখ জবানকে আগেই বন্ধ করে দিবেন। ওই দিন আর এই জবান দিয়ে কথা বলার কোনো সুযোগ থাকবে না। ওই দিন কথা বলবে অতুকাল্লিমুনা আইদিহিম, ওই দিন তোমার হাত সাক্ষী দিবে, ওয়াতাশহাদু আরজুলুহুম, ওই দিন আপনার আমার পা সাক্ষী দিবে আল্লাহর দরবারে। আমি বলেছিলাম যে 8টা সাক্ষী কিয়ামতের দিন দাঁড়াবে, এর মধ্যে আমরা পাইলাম কয়টা? 1 নম্বরে জমিন,
যেখানে থেকে আমরা গুনাহ করব এই জমিন আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। 2 নম্বরে বলেছি ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলেছেন হাত সাক্ষী দিবে। ওই দিন আলিয়াউমা নাখতিমু, আল্লাহ মুখের মধ্যে মোহর মেরে দিবেন। এই মুখ দিয়ে মিথ্যা বলার সুযোগ পাবা কই? মুখ দিয়ে তো কথাই বলতে পারবেন না ওই দিনে, আর মিথ্যা অস্বীকার করবেন কিভাবে? ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, ওই দিন আপনার আমার হাত আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। ওয়াতাশহাদু আরজুলুহুম, ওই দিন আপনার আমার পা আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। অনেকে মনে মনে ভাবেন যে আমরা তো দেখি রাস্তাঘাটে চলার সময় অনেকের 2টা পা নাই, অনেকের হাত নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা অনেকের হাত নাই অনেকের পা নাই, এইটা দেখে তুমি মজা নিও না, মনে কইরো না যে তার সাক্ষী কি দিবে। আল্লাহ বলেন তার তো সাক্ষী মাত্র 2টাই নিয়ে গেছে। কয়টা গেছে? হয়তো হাত নাই পা নাই। আল্লাহ বলেন আমি আল্লাহ তো বলছি 8টা সাক্ষী দিবে, 2টা গেলে আরো 6টা। কয়টা? আরো 6টা সাক্ষী তার বিরুদ্ধে কিয়ামতের দিন দাঁড়ায় যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাত্তা ইযা জামাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। বলে কিয়ামতের দিনে বান্দা তুই যেই চোখ দিয়া গুনাহ করতেছ, দুনিয়ার মধ্যে যেই চোখ দিয়া অন্যায় বেগানার দিকে নজর দিতেছ, মোবাইলে গুনাহ করতেছ, টিভি সিরিয়াল দেখো, ওই চোখ কিয়ামতের দিন তোমার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়ায় যাবে। হাত্তা ইযা জামাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম, কান সাক্ষী দিবে আপনার আমার বিরুদ্ধে। আপনার আমার শরীরের মধ্যে যে কান ফিট করা আছে, এই কান কিন্তু আপনার আমার বিরুদ্ধে কিয়ামতের দিন সাক্ষী হয়ে দাঁড়াবে। অথচ আমরা আমার বলে পুরো দুনিয়াটাকে শেষ করতেছি। আমার বলে আমার জিন্দেগি শেষ, আমল শেষ, নামাজ শেষ। কিন্তু আমার বলতে আমি এখন তাকায় যদি একটু নজর করি গভীরভাবে, যে আমার পা কিন্তু আমার না, আমার কান আমার না, আমার হাত আমার না, আমার মুখ আমার না, আমার অঙ্গ প্রত্যঙ্গগুলোই কিন্তু আমার না। কারণ কিয়ামতের দিন অন্য মানুষের সাক্ষীর দরকার হবে না। আপনার আমার শরীরের মধ্যে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে এইগুলোই কিন্তু কিয়ামতের দিন আপনার আমার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে। অন্য কোনো সাক্ষীর দরকার আছে? অন্য কোনো সাক্ষীর আর দরকার আছে? যদি আমার হাত সাক্ষী দেয়, যদি আমার কান সাক্ষী দেয়, যদি আমার চোখ সাক্ষী দেয়, তাহলে আর কোন সাক্ষী লাগবে? দুনিয়ার আর কোনো মানুষের সাক্ষী দেওয়ার প্রয়োজন আছে? এরপরে বলেন ওয়াজুলুদুহুম, 6 নম্বর সাক্ষী ওয়াজুলুদুহুম, বলে আপনার আমার চামড়া, শরীরের যে চামড়া, এই চামড়াও আপনার আমার বিরুদ্ধে কিয়ামতের দিন সাক্ষী দিবে। ওই দিন বান্দা বলবে চামড়া তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিলি কেন? বান্দা আফসোস করবে আর এই কথাটা বলবে ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। চামড়াকে বান্দা কিয়ামতের দিন প্রশ্ন করে বলবেন এ চামড়া তুইও আজকে আমার বিরুদ্ধে সাক্ষী দিলি? চামড়ার জবান খুলে যাবে, চামড়া বলবেন আনতাকাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। বলবেন বান্দা দুনিয়ার মধ্যে তো তুমি কথা বলছো, আমার কথার কোনো ক্ষমতা ছিল না, আমি কথা বলতে পারি নাই। কিন্তু আজ যেই মাওলা তোমাকে দুনিয়ার মধ্যে কথা বলাইছেন, ওই মালিক তোমার জবানে তালা মাইরা আমার জবান খুইলা তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার হুকুম করেছে। এই চামড়া, আমাদের এই শরীরের এই চামড়াও আমার আপন হবে না। কিয়ামতের দিনে এই চামড়াও আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। 1 নম্বর বললাম জমিন, 2 নম্বর বললাম হাত, 3 নম্বর বললাম পা, 4 নম্বর বললাম কান, 5 নম্বর বললাম চোখ, 6 নম্বরে বললাম চামড়া, শরীরের যে চামড়া, এই চামড়াও কিয়ামতের দিনে আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এরপরে 7 নম্বর সাক্ষী সর্বদা আপনার আমার কাঁধে, 2 কাঁধে যা আছে কিরামান কাতিবিন,
ইয়ালামুনা মা তাফআলুন। আপনি আমি কোনো একটা ভালো কাজ করলে এই ফেরেশতা লিখে ফেলে, আপনি আমি কোনো অন্যায় করলে এই ফেরেশতারা লেখে। আপনি আমি যত অন্যায় করি না কেন, কোনো একটা কাজ, ছোট থেকে ছোট কোনো কাজ কিন্তু বাদ যায় না, সব লিখিত হয়ে যাচ্ছে। আপনার আমার দুই কাঁধে এই দুই ফেরেশতা। আপনি আমি কোথায় গুনাহ করি, অন্ধকারে আধারে যেখানে যাই না কেন, সব সময় কিন্তু এই দুই ফেরেশতা আপনার আমার কাঁধে নির্ধারিত আছে। এই দুই ফেরেশতা আপনার আমার গুনাহ লিখতেই থাকে। এদের চোখকে কি আমরা ফাঁকি দিতে পারবো? এদের চোখকে কেউ ফাঁকি দেওয়া সম্ভব না। 8 নম্বর সাক্ষী। 7 নম্বর বললাম কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। দুই কাঁধের দুই ফেরেশতা কিয়ামতের দিন আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবেন। এরপরে 8 নম্বর সাক্ষী, যেই সাক্ষীটা কিয়ামতের দিন মানুষ দেখে দেখে আফসোস করবে। যেই দিন আপনার আমার আমলনামা কিয়ামতের দিন আমাদের মাওলা হাতের মধ্যে ধরায় দিবেন, ওই দিন বান্দারা এই আমলনামা দেখে আফসোস করবে, মালি হাদাল কিতাব, এ কেমন এক কিতাব আমাদেরকে ধরায় দেওয়া হলো, যা আমি দুনিয়ার মধ্যে একটা বিন্দু পর্যন্ত কোনো গুনাহ, দুনিয়ার মধ্যে যে কাজগুলো একদম ছোট আমি গুনাহও মনে করি নাই, এরকম কোনো একটা কাজও আজকে দেখি এই খাতার মধ্যে লিপিবদ্ধ ছাড়া নাই। এমন কোনো একটা কাজও আমার এই খাতার মধ্যে বাদ যায় নাই। ভালো করলেও লেখছেন, খারাপ করলেও লেখছেন, অন্যায় করলেও লেখছেন, অন্যের প্রতি জুলুম করলেও লেখছেন, অন্যের প্রতি ভালো সহানুভূতি দেখালেও লেখছেন, অন্যের হক মেরে খেলেও লেখছেন, অন্যের হক না মারলে ভালো কাজ করলে অন্যকে সহযোগিতা করেছি এটাও লিখেছেন। এক কথায় আপনার কোনো কাজ ওই দিন বাদ যাবে না, সব আপনার ওই আমলনামার মধ্যে থাকবে। ওই আমলনামা যদি ভালো হয় তাহলে তো কপাল ভালো, ওই কিয়ামতের দিন বান্দারা বেঁচে যাবে। আর যদি আমলনামা খারাপ হয় ওই দিন কিন্তু আর আপনার আমার সুযোগ নাই। তা আমি বললাম যে 8টা সাক্ষী, 8টা সাক্ষী আর একবার বলে দিচ্ছি, সাক্ষীগুলো মনে রাখবেন। আপনি আমি দুনিয়ার সবার চোখকে ফাঁকি দিলেও কিন্তু আমরা এই 8টা সাক্ষীকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। 1 নম্বর বলেছিলাম ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, যে জমিনে দাঁড়ায় গুনাহ করি এই জমিন আপনার আমার বিরুদ্ধে কিয়ামতের দিন সাক্ষী দিবে। 2 নম্বর বলেছিলাম ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, আপনার আমার হাত কিয়ামতের দিন আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। ওয়াতাশহাদু আরজুলুহুম, আপনার আমার পা সাক্ষী দিবে। এরপরে বলেছিলাম আপনার আমার কান সাক্ষী দিবে, আপনার আমার চোখ কিয়ামতের দিন সাক্ষী দিবে। ওয়াজুলুদুহুম, শরীরের চামড়াও আপনাকে আমাকে ছাড় দিবে না, এই শরীরের চামড়া কাল কিয়ামতের দিন আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এরপরে বললাম 2 কাঁধের 2 ফেরেশতা কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, এই 2 ফেরেশতা অনবরত সব সময় একটা সেকেন্ডও বাদ নাই আপনার আমার 2 কাঁধের মধ্যে আছে, এনারাও সাক্ষী দিবেন কিয়ামতের দিনে। এরপরে বলেছিলাম কিয়ামতের দিন যে আমলনামা আপনার আমার সামনে পেশ করা হবে, আমাদের যে আমলনামা আমরা দুনিয়ার মধ্যে যা করলাম এই আমলনামা সব থেকে বড় সাক্ষী। এই দিনে এই বান্দাগুলো যদি ভালো আমল করে তাহলে তো খুশি, আর যদি খারাপ আমল হয় তাহলে কিয়ামতের দিনের মুসিবত বড় ভয়ঙ্কর। ওই আমলনামা হাতে পাওয়ার আগেই মুসিবত শুরু হয়ে যাবে। আমলনামা যদি বদ আমল হয়, ওই দিন যদি আমলনামা খারাপ হয় তাহলে ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতা এই নাফরমানের তো এই আমলনামা সোজা হাতে দেওয়া হবে না, বলে আমলনামাটার পিছনের হাতে দিয়ে দাও, আমলনামা বাম হাতে দাও, বাম হাতে। ফেরেশতারা বলেন যখন আমলনামা দিবেন, ফেরেশতারা বাম হাতে আমলনামা দেওয়ার কথা, ফেরেশতারা যখন আমলনামা দিবেন বলে এভাবে হবে না, সোজা হাতে আমলনামা দেওয়া হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন এই নাফরমানের বুকের মাঝখান দিয়ে ছিদ্র করো, বুকের মাঝখান দিয়ে ছিদ্র কইরা বাম হাতটা ঢুকাইয়া পিঠের দিক দিয়ে বের করে নেন।
ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের কথা অনুযায়ী ওই নাফরমানদেরকে ধরবে আর বুকের মাঝখান দিয়ে ছিদ্র করে এই বাম হাতটা ঢুকাইয়া পিঠের দিক দিয়ে বের করে নেবেন। এরপরে পেছনের হাতে আমলনামা দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াউমা আলাইকা হাসিবা। দেখো জীবনে কোথায় কি অন্যায় করছো, কোথায় কি ভালো কাজ করছো, দেখো তোমার আমলনামা দেওয়া হলো। এরপরে ফেরেশতারা বলবেন, ও আল্লাহ, তোমার এই বান্দার তো আমলনামা পেছনে চলে গেছে, চোখগুলো তো সামনে, পেছনে আমলনামা কেমনে পড়বে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতা, এই নাফরমানের মাথাটা ধরে মোচড় দিয়ে পেছন দিকে ফিরিয়ে দাও। ওই দিন কিয়ামতের দিন আপনার আমার এই ঘাটটা ধরে মোচড় দিয়ে পেছনের দিকে ফিরিয়ে দেওয়া হবে। আমলনামা দেওয়া থেকেই শাস্তি শুরু। তা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমাদের এই সমস্ত সাক্ষীগুলোকে বুঝার এবং এগুলোর থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। কারণ আমরা এগুলো থেকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। মৃত্যু আমাদের হবে আজ অথবা কাল। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। মরণ থেকে পলায়ন করার কোনো সুযোগ নাই। আজ হোক বা কাল হোক, কার মৃত্যু কোথায় আছে এটা আমরা কেউ জানি না। লঞ্চ দুর্ঘটনায় সোহেল নামের ওই যুবক ভাইটা এমনভাবে মৃত্যু হয়ে গেল, তারও স্বপ্ন ছিল ঈদের মধ্যে বাড়িতে যাবে। তার স্ত্রী ছিল গর্ভবতী, তার স্ত্রীকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন। সেও তো আপনার আমার মতোই এই ঈদের আনন্দ করার জন্য তার ফ্যামিলি সহ বাসায় যাওয়ার জন্য লঞ্চে উঠেছিলেন, কিন্তু বাড়ি পর্যন্ত আর যেতে পারলেন না। দুর্ঘটনায় ওখানেই শেষ। এজন্য কার মৌত কোথায় আছে এটা আমরা জানি না। আমরা যে দুনিয়ার জন্য লড়াই করতেছি, এই দুনিয়া আমাদেরকে কিচ্ছু দিবে না। আপনি আমি অন্যায় করলে কেউ আমাদেরকে ছাড় দিবে না। আপনার আমার অঙ্গ প্রত্যঙ্গই আপনার আমার বিরুদ্ধে কিয়ামতের দিন সাক্ষী হয়ে দাঁড়াবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সর্বদা গুনাহের থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এবং আমাদেরকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন। সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু আহসানুল জাযা। আমাদের নবরণ আদর্শ কাফেলার সদস্য ভাই মোহাম্মদ নিয়ামতুল্লাহ মিশনকে অসংখ্য ধন্যবাদ ও মোবারকবাদ আমাদেরকে গুরুত্বপূর্ণ তার বয়ান শোনানোর জন্য। বিশেষ একটি এলান শুনি, কাছাড়ের বাজারে বহিরাগত কোন